আমরা যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউবে কাজ করতে আসি তাদের প্রধান মাথা ব্যথা হলো ইউটিউব মনিটাইজেশন নিয়ে, এবং অনেকে আসলে এটা নিয়ে খুব বেশি টেনশন করে যে আমি মনিটাইজেশন কবে পাবো, বা এমন অনেক মানুষ আছে যারা ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু তারপর এখনো মনিটাইজেশন অন হয়নি, বা 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, তারপরও তারা মনিটাইজেশনটা পাচ্ছে না, লং টাইম পর্যন্ত পেন্ডিং আছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করবো যে কিভাবে আপনি খুবই শর্টকাটে মনিটাইজেশনটা পেতে পারেন। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা সুখবর দিতে চাই, সেটা হলো আপনারা সবাই জানেন যে আমার নিজেরই ছোট ভাই ইউটিউবিং শুরু করছে এবং 3 দিনে সে তার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা পেয়ে গেছে, এবং সে কিভাবে তার ইউটিউব চ্যানেলটাতে 3 দিনে মনিটাইজেশন পেয়েছে সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। এবং আপনারাও কিভাবে মাত্র 1 দিনে অথবা সর্বোচ্চ 3 দিনের মধ্যে মনিটাইজেশন পেতে পারেন সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। সো যেহেতু ইউটিউবারদের আসলে মনিটাইজেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় একটা সময়, সো এই ভিডিওটা আপনি কোনোভাবেই মিস করবেন না অথবা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কোন ট্রিক্স ব্যবহার করলে আপনার মনিটাইজেশনটা আপনি খুবই সহজে পাবেন। তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে পুরনো একটা ডায়লগ আবারও দিয়ে যাই, সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনিটাইজেশন পাওয়ার আসলে 3টা প্রসেস হয়, এবং এই প্রসেসগুলো আমি একটা একটা করে শেয়ার করতেছি, এবং কোন ট্রিক্স বা কিভাবে অ্যাপ্লাই করলে আপনি খুবই সহজে এবং দ্রুত মনিটাইজেশন পেতে পারেন সেটাও আমি ক্লিয়ার করে দিব ভিডিওর একবার শেষের দিকে। তো মনিটাইজেশন পাওয়ার প্রথম যে সত্যটা সেটা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তো আপনাকে হতেই হবে, এবং হওয়ার পরে আপনি আপনার মনিটাইজেশন সেকশনে দেখতে পাবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং তারপরে দেখবেন যে আপনার অ্যাডসেন্স সেটআপের একটা অপশন দিয়ে দিবে ঠিক এরকম ভাবে। ঠিক আমাদেরও আসলে এইভাবে অ্যাডসেন্স সেটআপের একটা অপশন দিয়েছিল, এবং সেখানে আমরা ক্লিক করে আমরা ওখান থেকে অ্যাডসেন্স সেটআপ করছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো ঠিক তার একদিন পরে অ্যাডসেন্স টিম থেকে আমাদেরকে একটা মেইল করা হয়, এবং এই মেইলে লেখা আছে যে আমাদের অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং কোনো রকম দ্বিতীয় অ্যাডসেন্স আমাদের দেওয়া হবে না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সাথে সাথে ডিসেবল করে দেওয়া হয়। তো আসলে অনেকটা টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের তো কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি নেই। অলরেডি তারা বলছে যে আমাদের নাকি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং সেটার কারণে আমাদের মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে যে এইরকম সমস্যা শুধুমাত্র আমাদের সাথে না, প্রত্যেকটা মানুষের সাথে অলমোস্ট হচ্ছে। সো এই অবস্থায় আসলে মেন সলিউশনটা হলো যে আপনাকে আরও একদিন অপেক্ষা করতে হবে। যেমন আমরা আরও একদিন অপেক্ষা করি, এবং অপেক্ষা করার পরে দেখি যে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন যে বেটা ড্যাশবোর্ড সেখানে আমাদের অ্যাডসেন্স ফিক্সড করার একটা অপশন দিয়ে দেয়, এবং অ্যাডসেন্স ফিক্সডে যখন আমরা ক্লিক করি, ফিক্সডে ক্লিক করার পরে আমরা আমাদের ব্রাউজারের সব কুকি হিস্ট্রি সব কিছু ডিলিট করে পিসিটাকে ফুল ক্লিন করে দেন আমরা আবার নতুন করে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদেরকে আবারও একটা মেইল করা হয়, এবং সেই মেইলে বলা হয় যে আপনার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সো কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে না, এবং আগের মতোই আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন তো ডিসেবল দেখাচ্ছে, সেটা ডিসেবলই দেখাচ্ছে। এবং ডিসেবল দেখলে কিন্তু আপনার নিজেরও খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে ইউটিউবিং শুরু করতেছি, হঠাৎ করে একটা সিম্পল জিনিসের বা সিম্পল কারণে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল দেখাচ্ছে। সো এটা দেখে কিন্তু আমার ছোট ভাই একদমই ভেঙে পড়ছিল। কিন্তু মজার বিষয় হলো যে তারও ঠিক একদিন পরে আবার আমাদের কাছে অ্যাডসেন্স ফিক্স করার একটা অপশন দেওয়া হয়, এবং এইভাবে কিন্তু আপনিও যদি কোনো ভুল করে থাকেন বা ইউটিউবের এররের কারণে আপনার যদি দেখা যায় আপনার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে আপনাকে একদিন ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে দেখবেন যে আপনার যে নতুন ড্যাশবোর্ডে আপনাকে অটোমেটিক দেখাবে যে আপনার অ্যাডসেন্সটা ফিক্সড করার আপনি একটা অপশন পাবেন। এবার আসলে একটা সিক্রেট বলি যে কিভাবে আমরা মাত্র 1 ঘন্টায় মনিটাইজেশন অন করছি। সেটা হলো যে যখন দেখলাম যে আমি যেভাবেই অ্যাপ্লাই করি না কেন কোনো না কোনোভাবে বলছে যে আমার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, কিন্তু আসলে আমার কোনো রকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না। এই অবস্থায় আসলে আপনি কি করবেন? আমরা যেটা করছিলাম সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। আমরা প্রথমে ওয়েবসাইটের মাধ্যমে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করি, একদম নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, নতুন ইমেইল দিয়ে সবকিছু নতুন দিয়ে, এবং ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি করেন সেটা আসলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়, এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা যেটা করি ওই ওয়েবসাইটটা আমাদের অ্যাডসেন্সটাকে আমরা ডিসকানেক্ট করে দিই, এবং ডিসকানেক্ট করার পরে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমরা সিম্পলি অ্যাড করে দিই, এবং অ্যাড করার মাত্র 1 ঘন্টা পরেই আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছিল। তো আপনারা ঠিক এটাই করতে পারেন। আপনি মনে করেন যে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু এইরকম একটা নোটিফিকেশন আপনার কাছে আসতেছে যে আপনার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি যেটা করবেন আপনি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ফেলবেন, অথবা আপনার যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে বা আপনার বন্ধু বান্ধব কারোর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি নেবেন, নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনি অ্যাড করে দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি আমার বন্ধুর অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সেটা তো আমার বন্ধুর,
কিন্তু আমি কিভাবে ব্যবহার করব। সত্যি কথা বলতে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসলে সবকিছুই পরিবর্তন করা যায়। সো আপনি আপনার বন্ধুর যদি কোনো পড়ে থাকা বা বাদ দেওয়া বা ইউজ করা না এরকম কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনি পান, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড করে দিবেন, দেখবেন অনলি 1 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনার মনিটাইজেশন আপনি সিম্পলি পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদের কাছে কিছু প্র্যাকটিক্যাল নিয়ম কানুন শেয়ার করলাম। যদি পুরো ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই সিস্টেমগুলো যদি আপনি আগে না জেনে থাকেন বা যদি আপনি এটাই প্রথম জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যেটা করতে পারেন, আমাদের এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে আপনি শেয়ার করতে পারেন এবং শেয়ার করার পর আপনি যদি ওই লিঙ্কটা আমাকে দেন তাহলে আমি সেখানে @ সহকারে আপনার ইউটিউব চ্যানেলটা মেনশন করে দিব। এবং আপনারা সবাই জানেন যে ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী কিন্তু একটা বড় চ্যানেল যদি একটা ছোট চ্যানেলকে মেনশন করে তাহলে কিন্তু বড় চ্যানেলের সার্চ র্যাঙ্কের সাথে ছোট চ্যানেলের সার্চ র্যাঙ্কিংটাও অনেকটাই বাড়ে। সো এই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করেন, তাহলে এখানে ফুল বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের নতুন আপডেট নিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।